আজকে আমি একটা অন্যরকম রেসিপি ট্রাই করছি। তো হ্যালো এভরিওয়ান, এটা আমার অনেক পুরনো একটা চ্যানেল, যেটা আমি প্রায় 7-8 মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি। মানে আমি ওইটা ছেড়েই দেবো ভেবেছিলাম, যেহেতু গ্রোথ হচ্ছে না, তো ফালতু ভিডিও করে কোনো লাভ নেই, এরকমটাই ভেবেছিলাম। আর আগে এটাতে আমি ভ্লগিং ভিডিও দিতাম, তো আজকে থেকে আমি নতুনভাবে স্টার্ট করছি। আর এখানে আর ভ্লগিং ভিডিওস আসবে না, এরপর থেকে আমি কুকিং ভিডিও দেব। রেগুলার আমাদের বাড়িতে যা যা রান্না হয় আর কেমনভাবে হয় মাটির উনুনে, গ্রামের রান্নাবান্না কেমন হয়, সেই সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যেটা বানিয়েছি সেটা আপনারা গেস করতে পারছেন কি? যদি না পারেন তো আমি বলে দিই। আজকে আমি করেছি চিকেন পাতুরি। মাছ পাতুরি, ডিম পাতুরি অনেক খেয়েছেন, এরপর আজকে আমি একটু ইউনিক কিছু ট্রাই করলাম। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কুমড়ো পাতা। আমাদের বাড়িতেই একটা কুমড়ো গাছ হয়েছিল, তো সেই গাছ থেকেই পেরে নিয়েছি একটা পাতা। একটা তো হবে না, আরও দুটো পরে আমি কেটেছি। আর এরপর মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি চিকেনে যা যা মশলা লাগে, আর রসুন, আদা, জিরা, লঙ্কা দেবো না, লঙ্কার গুঁড়ো ইউজ করব। তো এই আদা, জিরা আর রসুনটা প্রথমে সব কিছুর একটা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। তো এই যে আমার পেস্ট রেডি। তো এরপর যেটা করব সেটা হচ্ছে ওই পেঁয়াজ, হাফ পেঁয়াজ আমি এখানে কুচি 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 করে কেটে নিয়েছি। আর তারপর আর একটা ছোটো মতন আলু খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি, যেরকম আলু ভাজা করা হয় সেরকমই। আর তারপর একটা ছোট্ট মতন বাটিতে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেওয়া 2 পিস চিকেন ছিল, সেখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে সব রকম মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর আলু কুচি, তারপর যে মশলাটা আমি করেছিলাম, যে পেস্টটা, ওই পেস্টটা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেল, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর সব মাখানো হয়ে গেলে এই যে আমি কী বলে কুমড়ো পাতাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে সবটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে এটা বেঁধে দেবো, পাতাটাকে বেঁধে দেবো যাতে খুলে না যায়। এই যে বাঁধা হয়ে গেছে, আমি 3টে পাতা দিয়েছি, 3টে লেয়ার করে দিয়েছি। তো এই যে হয়ে গেছে আমার বাঁধা। তারপর কড়াইতে আমি তেল দিয়ে তারপর ওই পাতাটা দিয়ে ঢেকে দেবো। পাতাটা দেওয়ার পর একদমই যদি গ্যাসে করা হয় তাহলে ফ্লেমটা আগুনের যে ফ্লেমটা সেটা একদমই কম রাখতে হবে। আর আমি তো মাটির উনুনে করেছিলাম, আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে খুব দাও দাও করে জ্বলছিল আগুনটা, যার কারণে আমি বুঝতে পারিনি, একটু পুড়ে গেছিলো। আর এটা না ঢাকা দিয়ে দেওয়ার 10 মিনিট পর পর উল্টে দিতে হবে। আমার বললাম না প্রথমে কী বলে দাও দাও করে জ্বলছিল, যার কারণে এরকমভাবে পুড়ে গেছিলো, কিন্তু ভেতরে কিছু হয়নি আশা করি। ওই উপরে পাতাটা পুড়ে গেছে, তো ফ্লেমটা কম রাখলে এরকম পুড়বে না, আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে করতে হবে। আর এই যে আমার হয়ে গেছে, আমি 10 মিনিট পর পর উল্টে দিয়েছিলাম, মোট 3-4 বার উল্টিয়েছি, 10 মিনিট পর পর না, আরও কম। তো তারপর এই যে এরকম হয়েছে জিনিসটা। তো চলো খুলি। আর আমার এই চ্যানেলটা আমি বললাম না 7-8 মাস হয়ে গেছে কোনো ভিডিও দিইনি, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে সাবস্ক্রাইবার যা ছিল আগে এখনও তাই আছে, সাবস্ক্রাইবার কমেনি একটাও। তো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে রাখার জন্য। আমি এরপর থেকে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে হচ্ছে আমাদের চিকেন পাতুরি, তো এটা আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আর সত্যি বলতে এটা খাওয়ার পর দারুণ লাগলো। মাছ পাতুরি যেরকম হয়, আলুটা তো সেম, একটা অন্যরকম টেস্ট, আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল।